নমস্কার, পুরুষ কিচেনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি আলু মশালা রোল। এটা একটা খুব চটপটা, খুব ভালো স্ন্যাক আইটেম, বিশেষ করে সন্ধ্যার জন্যে। আমি সোজাসুজি রেসিপিতে চলে আসছি, তার কারণ ভিডিওটা একটু লম্বা হচ্ছে ডিটেলে সবকটা স্টেপ দেখাতে গিয়ে। আমি 300 গ্রাম মতো ময়দা নিয়েছি। এটা আমরা প্রথমে করে নেব, ময়দাটা মেখে নেব। সামান্য একটু নুন আর 300 গ্রামের জন্য 3 চা চামচ সাদা তেল। এইভাবে মাপটা করতে পারলে ভালো হয়, মানে 100 গ্রামে প্রত্যেক 100 গ্রামের জন্য 1 চামচ। এবারে তেলটা এবং নুনটা ময়দার মধ্যে এইভাবে ঘষে ঘষে 2 হাত দিয়ে একটু ধৈর্য ধরে 7-8 মিনিট সময় নিয়ে যদি করতে পারেন খুব ভালো হয়। এই ময়ান দেওয়া যেটা আমরা বলি, এটা খুব ইম্পর্ট্যান্ট এই ধরনের যে কোনো আইটেম রান্না করার জন্য। এবারে দেখবেন যখন হাতে করে মুঠো পাকালে একটা দলা তৈরি হচ্ছে, কিন্তু হালকা চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তার মানে হচ্ছে তেলটা প্রপারলি ময়দার সাথে মিশে গেছে। খুব অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত, খুব বেশি শক্ত না, একটু শক্ত যাতে থাকে সেইভাবে আমরা এটাকে নিট করব। এই ডোটা বানাবো, নরম যাতে একেবারেই না হয়, সেই কারণে জলটা বারে বারে দেবেন। এইভাবে নাকল দিয়ে, আঙ্গুলের পেছন দিকটা দিয়ে চাপ দিয়ে দিয়ে খুব বেশি মাখার দরকার নেই। মোটামুটি জিনিসটা, ডোটা একটু শেপ নিলে পরে একটা ড্যাম্প কাপড় দিয়ে, মানে কাপড়, একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে খুব ভালো করে নিংড়ে, যাতে জল বেশি না থাকে, এটা ঢেকে রেখে দিন অন্তত আধ ঘন্টা। আমরা বাই দ্যাট টাইম একটা প্রিপারেশন করে নিচ্ছি। গোটা জিরে বা সাদা জিরে একটু ব্রয়েল করে নিচ্ছি বা টোস্ট করে নিচ্ছি। তারপর সেটাকে মটর পেসলে আমরা ভালো করে একদম পাউডার করে নেব। জিরেটা তাওয়ার থেকে উঠিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটু 1 মুঠো কাঁচা বাদাম। বাদামটা একটু টোস্টিং করে নিচ্ছি। যখন দেখবেন যে একটু ওপরের স্কিনটা, খোসাটা একটু ফেটে ফেটে যাচ্ছে এবং একটু আওয়াজ হচ্ছে, বাদামের রংটা চেঞ্জ হচ্ছে, বুঝবেন যে বাদামটা টোস্টিং বা ব্রয়েল করা হয়ে গেল। বাদামটাও মটর পেসলে আমরা আধ ভাঙা করে নেব। এটা করছি একটু একটা সুন্দর একটা ক্রাঞ্চ, একটা বাইট যাতে ফাইনালি রোলটায় আসে। খানিকটা আদা নিয়েছি, আদাটাও মটর পেস্টেলে আমরা থেতো করে নেব। সামান্য একটু নুন দিয়ে সবসময় থেতো করবেন, তাহলে খুব ভালো হবে। এবারে প্রিপারেশন, রান্নার কুকিং মেন স্টেপে চলে এলাম। কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তেলটা গরম হলে ফ্লেম একেবারে লো করে দিন। লো করে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো সাদা জিরে আর 1/2 টিস্পুনের মতো জোয়ান। জোয়ানটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার যেরকম হবে, সেরকম হজমের জন্য এটা হেল্প করবে। এবারে দিয়ে দিচ্ছি থেতো করা বা ক্রাশ করা যে আদা, সেটা দিয়ে 30 সেকেন্ডের মতো একটু আদাটাকে ভেজে নিন, যাতে কাঁচা গন্ধটা চলে যাবে। এবার 2টো কাঁচা লঙ্কা আমি খুব ছোট করে চপ করে রেখেছিলাম, কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আরো 15-20 সেকেন্ড কাঁচা লঙ্কাটাকে আদার সাথে সতে করে নেব। তারপরে যে 6টা আলু আমি প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে। আলুটা কড়াইতে দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম করে দিই। মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়তে থাকুন। একটু হাতা দিয়ে বা স্প্যাচুলা দিয়ে একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। নুন হলুদটা একটু নেড়ে মিশিয়ে দেবো। যে যে জিনিসই আমি দিচ্ছি বা দেবো, এবারে প্রত্যেকটাই দিয়ে একবার করে একটু মিশিয়ে নেব। দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1 চা চামচ। এই মশলা দেওয়া যখন আরম্ভ করছি, তখন ফ্লেমটাকে এবার লো করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। এটা দিলে একটু ঝাল ঝাল হবে। একটু মিশিয়ে দিলাম। দিয়ে দেবো 1/2 টিস্পুন আমচুর পাউডার
আর হাফ টিস্পুন চাট মশলা। এই দুটো অবশ্যই দেবেন, কারণ এই ধরনের চটপটা জিনিসে এগুলোর স্বাদটা খুব ভালো আসে আর কি। এবারে যে বাদামগুলো আমি টোস্ট করে আধ ভাঙা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ফ্লেম লো থাকবে। এই অবস্থায় বাদামটা মেশাবার পরে নুনটা চেক করে নিন, যদি নুন লাগে দেবেন, না লাগলে দেবেন না। আমার আর নুন লাগলো না। এবারে দেখবেন কড়াই থেকে আস্তে আস্তে এটা ছেড়ে এসছে। সাদা জিরে যেটা টোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম মটর পেস্টলে, সেটা মিশিয়ে দিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কড়াই থেকে এটা একদম ছেড়ে এসছে। এবারে গ্যাসটাকে অফ করে দিন। গ্যাস অফ করে দিয়ে ফাইনালি দিয়ে দেবো 1 মুঠো ধনে পাতা কুচি। এটা গ্যাসটা অফ করেই দেবেন, তাহলে ফ্লেভারটা ভালোভাবে থাকবে আলুর মধ্যে। আমাদের আলুর রোলের পুর বা ফিলিং অ্যাবসলিউটলি তৈরি হয়ে গেল। পুরটাকে এবার ঠান্ডা হতে দিতে হবে। বাই দিস টাইম আধ ঘন্টা হয়ে গেছে, ময়দা রেস্ট হয়ে গেছে। আবার ময়দাটাকে একটু মিনিট 1.5-2 ধরে একটু ভালো করে ঠেসে নিন। ভালো করে যত এটা করবেন তত ফাইনাল প্রোডাক্টটা কিন্তু ভালো হবে, বেলতে সুবিধা হবে এবং জিনিসটা ভাজতেও খুব ভালোভাবে ভাজা হবে। এবারে পুরো এই ময়দার ডোটাকে কয়েকটা ভাগে, আগে বড় বড় ভাগে আমি ভাগ করে নিচ্ছি, যাতে আমার লেচিটা বানাতে সুবিধা হয়, বলগুলো বানাতে সুবিধা হয়। একটা বড় পাতিলেবুর সাইজ যেরকম হয় সেরকম সাইজের আমি বলগুলো বানিয়ে নিচ্ছি। আমি টোটাল এই ময়দার থেকে 300 গ্রামের থেকে আমার 10টা বল হলো। বলগুলো অতি অবশ্যই আবার ওই ভেজা কাপড়টা দিয়ে ঢেকে রেখে দেবেন। এটাও বলগুলো ময়দার ক্ষেত্রে আর কি, আটার ক্ষেত্রে এটা দরকার হয় না। এই রেস্টটা কিন্তু পিরিয়ডিক্যাল, এই রেস্ট দেওয়াটা খুব প্রয়োজন। এবার পুর ঠান্ডা হয়ে গেছে। পুরের থেকে হাতে সামান্য একটু সাদা তেল আমি লাগিয়ে নিয়েছি 2 হাতে, যাতে পুরটা হাতে আটকে না যায়। ঠিক এইভাবে একটু একটু লম্বাটে আমি শেপ দিয়ে পুরগুলো তৈরি করে নেব। সমস্ত পুরটা আমার তৈরি করা হয়ে গেল। 10টা রোলের জন্য 10টা ফিলিং এর পুর আমার রেডি। এবার আসুন কিভাবে আমরা রোলটা বেলবো দেখে নিই। আমি একটা মার্বেল রোলিং সারফেসের ওপরে এটা বেলছি। এই যে বেলবো, এটা প্রথমে গোল করেই বেলে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে এটাকে একটু ডিম্বাকৃতি, ওবলং একটা শেপ দিতে হবে, লম্বা শেপ হবে। খেয়াল রাখবেন বেলাটা যাতে মোটা না হয়, আবার খুব পাতলাও যাতে না হয়। মোটা হলে পরে কিন্তু খুলে যাবে, আর পাতলা হলে পরে খেতে ভালো লাগবে না, পুরটা বেরিয়ে যাবে, ফেটে যাবে। এইভাবে একটু সাইডে সব দিকে একটু আঙ্গুলে করে অল্প খুব সামান্য জল লাগিয়ে দিলাম। এবার আমি 3 ভাবে এটা দেখাচ্ছি। রোলিংটা একভাবে হবে, এইভাবে টেনে আনুন, টেনে এনে ঠিক এই যে জায়গাটাতে কন্ট্যাক্ট হবে সেই জায়গায় আবার একটু জল দিয়ে দিলাম। এইভাবে চেপে আটকে দিলাম, যাতে ভাজার সময় গরম তেলে এইখান থেকেই খুলে যাওয়ার চান্সটা থাকতে পারে। 2 সাইডটা মুড়ে দিচ্ছি, যাতে কোনো দিক থেকেই ভেতরের ফিলিংটা বেরোতে না পারে। পুরোপুরি সিলিং হয়ে যাচ্ছে, দেখুন ভালো করে। ঠিক এইভাবে করে নেবেন। এবারে এই সামনে যে জায়গাটা খালি থাকছে, এই জায়গাটাতে বিভিন্ন রকম ভাবে ডেকোরেশন ডিজাইন করা যায়। আমি 3 রকম কাট দেখিয়ে দিচ্ছি। একটা দেখুন এইভাবে বেঁকা অবলিক, এইভাবে বেঁকা বেঁকা করে আমি একটা নাইফ দিয়ে, ছোট নাইফ দিয়ে কেটে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, পুরোটা যেন ওপর দিকটা কেটে না যায়। এই যেখানটা এখন জলটা লাগাচ্ছি, এই জায়গা থেকে একটু গ্যাপ দিয়ে কাটগুলো হবে। এবারে এইভাবে আস্তে করে রোল করে দিন। দেখুন একদম পারফেক্ট শেপ হয়ে যাবে। এই যে জায়গাটা ফাইনাল জয়েন্ট হয়েছে, একটু আঙুল দিয়ে এইভাবে চেপে দিন, যাতে কোনোভাবেই না খোলে। এইভাবে শেপ দিয়ে এই বেঁকা অবলিক কাটের রোল একটা আমি তৈরি দেখিয়ে দিলাম। সেকেন্ডটা আবার বানাচ্ছি, একইভাবে চারদিকে জল লাগিয়ে দিয়ে এইভাবে ফোল্ড করার সময় যে জায়গাটা এসে নিচের সারফেসে লাগবে ওখানে একটু জল দিয়ে চেপে আটকে দিন। সাইডগুলো জল দেওয়াই আছে, এইভাবে তুলে সিল করে দিন 2টো সাইড। এবারে সামনের যে পোর্শনটা ফ্ল্যাট সারফেস রয়েছে ময়দার, সেখানটাতে আমরা
দ্বিতীয় রকম একটা ডিজাইন করছি। আমি এটা স্ট্রেট কেটে দিচ্ছি। ঠিক এইভাবে ওপরের দিক থেকে কাটবেন না, একটু জায়গা ছেড়ে রাখবেন একদম মাথার দিকে। তারপরে এটা আস্তে ধরে খুব সাবধানে আস্তে করে এইভাবে রোল করে দিন। আমি করার পরে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কিরকম হবে। এটা স্ট্রেট কাট হয়েছে। দেখুন, যে জায়গাটা জয়েন্ট হয়েছে ভালো করে চেপে দিলাম, দুটো সাইড চেপে দিলাম। এই যে দেখুন, এটা দেখতে এরকম হবে। 3 নম্বর ডিজাইনটা আমি আরেকবার দেখিয়ে দিই। এইভাবে নাইফটা প্রথমে একটা সোজা দিলাম, তারপরে দেখুন এইভাবে ব্যাকা করে নিচের দিকে এসে যেন লেগে যাচ্ছে, অনেকটা সূর্যের রশ্মির মতো, সান রেজ যেরকম আমরা ড্রয়িং করি ঠিক সেইভাবে এটা আমি কেটে দিচ্ছি। ওপরের দিকে যথারীতি কাটবেন না, একদম মাথার দিকটা একটু জল দিয়ে দিলাম। এবারে সিলিং করার জন্য এটা আস্তে করে রোল করে দিলাম। দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। এটা যখন ভাজা হবে এবং প্লেটের ওপর রাখবেন, সত্যি খুব আকর্ষণীয় হবে। এই 3 রকম কাটে আমি টোটাল 10টা রোল বানিয়ে নিলাম। আমাদের কাঁচা রোল বানানোটা রেডি। এবার সাদা তেল বসিয়ে দিয়েছি ডিপ ফ্রাই করবার মতো। মিডিয়াম ফ্লেমে গরম করবেন, করে রোল তেলের মধ্যে দেওয়ার আগে ফ্লেমটা একদম লো করে দিন। লো ফ্লেম করলে পরে খুব আস্তে আস্তে একটু ধৈর্য ধরে এটা ভাজুন। তেলে দেওয়ার পরে অন্তত 1 মিনিট টাচ করবেন না, এটাকে শেপে আসতে দিন। তারপরে আস্তে করে উল্টে দিতে হবে এবং মিনিট 4 অ্যাটলিস্ট 4 মিনিট কিন্তু এটা লো ফ্লেমেই ভাজাটা হবে। যদি মিডিয়াম ফ্লেম প্রথমেই করে দেন তাহলে পরে এই যে বাইরের যে রোলের যে কভারিংটা, সেখানে অনেক বাবলসের মতো চলে আসবে, দেখতে ভালো লাগবে না। হাই ফ্লেম তো একেবারেই না, তাহলে পরে চট করে বাইরেটা ব্রাউন হয়ে যাবে। মিনিট 4 আমি লো ফ্লেমে এটাকে ফ্রাই করলাম, তারপরে ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিলাম। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ফ্রাই করার পরে আমাদের রোল তৈরি। তেল থেকে তুলে টমেটো সস বা টমেটো কেচাপের সাথে সার্ভ করুন। প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করবে। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অরুস কিচেনোলজিকে। সবাই ভালো থাকবেন। নমস্কার।